নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। মৌ লাইফস্টাইলে আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব পাটিসাপটার রেসিপি। কিভাবে পাটিসাপটা প্যানে আটকে যায় না, কত সহজে উঠে যায়, সেই টিপস আমি আজকে আপনাদেরকে দিয়ে দেব। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখে নেবেন। আর নতুন পাটিসাপটা যদি বানাতে যাচ্ছেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলেই দেখবেন একদম পারফেক্ট পাটিসাপটা বানাতে পারবেন। তো প্রথমেই আমি চাল নিয়েছি। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি মোটামুটি 200 গ্রাম পরিমাণে। আর চালটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে শুকিয়ে নিয়েছি, মানে থালার মধ্যে নিয়ে, টাইম ছিল না তার জন্য টিস্যু দিয়ে শুকিয়ে নিয়েছি। মোটামুটি জলটা টেনে নিয়েছে। আমি মোটামুটি ওই 7-8 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে চালটাকে, আমি অনেকটা টাইম লাগে একটু চালটা গুঁড়ো হতে, একটু ধীরে ধীরে আমি গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন এখন চেলে নেব, চেলে নিচ্ছি চালনি দিয়ে, কারণ অনেক চালের নিচে গুঁড়ো, সব চাল ভালো করে মিহি গুঁড়ো হয়নি, তো তাই জন্য আমি ভালো করে চেলে নিলাম। এবার ওই চালের গুঁড়োই আমি একটা বাটিতে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে। আমি এই চামচ মেপেই আজকে করব, আপনারা কিন্তু অবশ্যই দেখে নিন কতটা পরিমাণ আমি দিচ্ছি। তো 3 চামচ আমি চালের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে ময়দা আর 1 চামচ পরিমাণে সুজি। আপনারা কিন্তু এই পরিমাণটা কিন্তু ঠিক রাখবেন। আর চিনিও কিন্তু আমি খুব বেশি দিচ্ছি না, আমি 1 চামচ পরিমাণ চিনি দিলাম। ঠিক আছে, এবার আমি সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি একটু। তারপরে আমি দুধ দেব। আমি দেখলেন আগেই আমি দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। তো সেই গরম দুধটা, মানে বেশি গরম দেওয়া যাবে না, আবার কম গরমও দেওয়া যাবে না, মোটামুটি একটা আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা কিন্তু রেডি করে নিতে হবে। একেবারে বেশি দুধ দেওয়া যাবে না। আপনারা চাইলে এটা গরম জল, মানে হালকা গরম জলে, কুসুম গরম জলে এটা করতে পারেন, তবে দুধ দিলে একটু স্বাদটা ভালো হয়। সেজন্য আমি কিন্তু এখানে ফুল ক্রিম মাদার ডেয়ারি দুধ রেখেছি, মানে রেড কাউ যে ফুল ক্রিম দুধটা সেটাই নিয়েছিলাম। আপনারা কিন্তু একটু ফুল ক্রিমওয়ালা দুধই নেবেন, কারণ ওই দুধটা দিয়ে আমি কিন্তু ক্ষীরও বানাবো। ঠিক আছে, তো প্রথমে আমি ব্যাটারটা আগে রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে দুধ দিচ্ছি আর অল্প অল্প করে মেশাচ্ছি, একদম যেন লাম্পস না থাকে সেরকমভাবে কিন্তু মেশাতে হবে। তাহলে যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে পাশে থাকার জন্য। আর যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। দেখুন আমি কত সুন্দরভাবে মিশিয়ে দিলাম। আর ব্যাটারটা কিন্তু একটু পাতলাই করেছি, কারণ আমি এটাকে রেস্টে রেখে দেবো, খুব গাঢ় করে নিই। আপনারা চাইলে প্রথমে গাঢ় করে পরে মেশাতে পারেন, আমি একেবারেই মিশিয়ে নিলাম আর কি, আমি পরে আর মেশাবো না। মোটামুটি থিকনেসটা এরকম হচ্ছে যেন ব্লেন্ড করছিলাম যেটা দিয়ে, ওটার গায়ে লেগে যাচ্ছে না। শেষে আমি অল্প পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কি হয়, চিনির ব্যালেন্সটা, মানে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হয়। আর এদিকে দেখুন দুধটাকে আমি লো ফ্লেমে জাল দিতে রেখে দিয়েছিলাম। ব্যাটার ওদিকে বানাতে বানাতে আমার কিন্তু দুধটা কিন্তু ফুটে গেছে একদম। আর ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিন্তু পাউডার মিল্ক। পাউডার মিল্ক আমি 2 প্যাকেট অ্যাড করব, কিন্তু একসাথেই না, অল্প 1 প্যাকেট অ্যাড করে একটু ভালো করে নাড়তে হবে, তারপরে আর 1 প্যাকেট দিতে হবে, কারণ একসাথে দিলে কিন্তু দলা বেঁধে যাবে। তাও আমার একটু একটু দলা বেঁধে গেছিলো। আমি নাড়িয়ে নাড়িয়ে ভালো করে আমি এটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর দুধটা কিন্তু এখন লো ফ্লেমেই রেখেছি, কারণ সব কিছু মেশাচ্ছি তাই। এরপরে আমি হাই ফ্লেম করব। দিয়ে দিলাম 2টো এলাচ ছিঁড়ে, আর এদিকে দিলাম দোকান থেকে কিনে আনা সে যে মাখা সন্দেশ, সেটা আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, তখন তার বদলে অল্প করে চালের গুঁড়ো দিতে পারেন, কিন্তু স্বাদ এটাতে বেশি হয় এই মাখা সন্দেশটা দিলে, তাই আমি মাখা সন্দেশটা অ্যাড করলাম। এবার অ্যাড করছি কিছুটা পরিমাণে পাটালি গুড়। পাটালি গুড়টাকে আমি একটু দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দেবেন। আমার একটু কম মিষ্টি ভালো লাগে, তাই আমি অল্প পরিমাণ গুড় দিয়েছি। গুড়টা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়, আর নলেন গুড়ের যে একটা সুন্দর গন্ধ সেটাও কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে অলরেডি। আর আপনারা কারা কারা এই নলেন গুড়ের সন্দেশ বা রসগোল্লা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন।
আমার কিন্তু নরেন গুড়ের ওই গরম রসগোল্লা দেখলেই আমি যেখানেই দেখতে পাই সেখানেই খেতে চলে যাই। আমার কিন্তু খুব ভালো লাগে, আর মিষ্টি আমি প্রচণ্ড পছন্দ করি। তবে কি বলুন তো, খুব বেশি মিষ্টি হয়ে গেলে না গলা বন্ধ হয়ে যায়, সেটা খাওয়া যায় না। তাই মোটামুটি অল্প মিষ্টি, সেটাই কিন্তু ভালো লাগে। মানে যে কোনো মিষ্টি রেসিপি আমি খুব খেতে পছন্দ করি। বানাতে তো পারি না খুব একটা, কারণ সময় হয়ে ওঠে না। তো অনেক দিন থেকে পিঠে বানাবো করছিলাম। তো আজকে দেখুন বানিয়ে ফেলেছি। আর দুধটাকে দেখুন আমি জাল দিয়ে হাই ফ্লেমে দেখুন জাল দিয়ে অনেকটা গাঢ় করে ফেলেছি। অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, না হলে কিন্তু দেখবেন এই যে লেগে যাবে। মানে এই যে সাইড থেকে যেটা লাগছে ওটা ঠিক আছে, কিন্তু তলায় লেগে গেলে সেটা কিন্তু খুব মুশকিল। তো ওটাও আমি ভালো করে একটুখানি স্প্যাচুলার সাহায্যে কেকে নিচ্ছি। আর দেখুন অনবরত দুধটাকে নেড়ে নেড়ে কতটা ঘন হয়ে গেছে। মোটামুটি দুধটাকে আরেকটু ঘন করব। আরেকটু ঘন না করলে কী বলুন তো, ঠান্ডা হয়ে গেলে ব্যাপারটা জমে, কিন্তু আমি তো গরম অবস্থায় পাটিসাপটাটা বানাবো, আমার তো সময় নেই। আমি মোটামুটি 1 ঘন্টা মতো ওই ব্যাটারটাকে কিন্তু রেস্টে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। আর এদিকে ততক্ষণে আমি কিন্তু দুধের এইটা মানে পুরটা আমি কিন্তু বানিয়ে নিলাম। এবার আমি দেখুন প্যান বসিয়ে দিয়েছি। আর দেখুন এবার ওটার থিকনেসটা কীরকম হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। না বেশি পাতলা না বেশি মোটা। এবার অল্প পরিমাণে সাদা তেল দিয়ে আমি একটু ব্রাশ করে দিলাম প্যানটাকে। আর প্যানটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু উঠবে না। এবার দেখুন 1 চামচ, মানে এরকম গোল চামচ হলে আপনাদের ভালো হয়, না থাকলে আপনারা অন্য কিছু ট্রাই করতে পারেন। তবে আমি এই গোল চামচটা দিয়েই করছি, তাহলে মাপটা ভালো হয়। এবার দেখুন ওই যে ক্ষীরটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম 1 চামচ মতো। আর সাইড থেকে দেখুন ভাঁজ করে পাটিসাপটাটা আমি বানিয়ে নিচ্ছি। দেখুন কত সহজে উঠে যাচ্ছে, কোনো লেগে যাচ্ছে না, ভেঙে যাচ্ছে না, কিছুই হচ্ছে না। বাস এতটা বেশি পুর দেওয়া হয়ে যাচ্ছে, শুধু বেরিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে, আর কিছু কিন্তু হচ্ছে না। পুরো পারফেক্ট বানানো হচ্ছে। আপনারা কারা কারা বাড়িতে পাটিসাপটা বানিয়েছেন একবার আমাকে কমেন্ট করে জানাবেন। আর না বানিয়ে থাকলে আমার রেসিপিটা দেখে কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর আমি শেষে একটা ডিজাইন করে বানাচ্ছি, মানে আমি একটু ফুড কালার অ্যাড করে ওই যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা একটা বোতলের মধ্যে ভরেছিলাম। আর এই বোতলটা আমি কিনে নিয়েছিলাম, প্লাস্টিকের একটা বোতল, যেটার মুখটা কেটে আমি এভাবে দিয়ে দিলাম। দেখুন ঘুরিয়ে জিলাপির মতো একটা সুন্দর গোল গোল করে, তার উপর থেকে আমি ওই চালের গুঁড়ো ময়দার ব্যাটারটা দিয়ে দিলাম। আর তারপরে এরমভাবে ক্ষীরটাকে আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি আস্তে আস্তে ভাঁজ করে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু হাই ফ্লেমে করবেন। যখন হয়ে যাবে দেখবেন তখন একটু হাই ফ্লেমে দেবেন। এখন যেরকম আমি হাই ফ্লেমে দিয়ে তারপরে পাল্টেছি। দেখুন কত সুন্দর হয়েছে। সব পাটিসাপটাগুলো আমি কিন্তু একইভাবে বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন ছোট ছোট কয়েকটা টিপস ফলো করে। চলুন, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।